কক্সবাজার বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। কক্সবাজারের এই নতুন ব্লগে শেয়ার করব ঢাকা থেকে কক্সবাজারগামী এয়ার এস্ট্রা প্লেনের একটা শর্ট রিভিউ। সাথে থাকবে কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে কাছের হোটেল জলতরঙ্গ হোটেলের এক্সিকিউটিভ ডিলাক্স সি ভিউ সুইট রুমের একটা অনেস্ট রিভিউ এবং প্রাইস ডিটেলস। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাই বা কেমন ছিল সেটাও সম্পূর্ণরূপে তুলে ধরবো। সাথে আরও দেখাবো ইনফিনিটি পুল সহ পুরো জলতরঙ্গ হোটেলটা। তো আর দেরি কিসের বন্ধুরা, চলুন চলে যাই মূল ভিডিওতে। আমার চ্যানেলটি আজকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি অলরেডি আমরা। তো এখন বাজে 3টা, এয়ারপোর্ট চলে আসছি। আমার চেক ইন 4টায়। তো এই হচ্ছে আমাদের ডোমেস্টিক টার্মিনাল। তো বোর্ডিং পাস পেয়ে গেলাম, উইন্ডো সিট নিয়েছে একটা। তো এখন আমরা ভিতরে চলে যাব বোর্ডিং পাস দিয়ে। তো এখন বাজে 3টা 15, প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে। তো এটা আমার প্লেন 5টায় ছাড়ার কথা, এখন বাজে 5টা 20, লেট হয়েছে। তো এখন প্লেনে উঠবো ইনশাল্লাহ। এয়ার এস্ট্রার এই প্লেনটি হচ্ছে ATR 600 সিরিজের। এর কেবিনগুলো একটু প্রশস্ত হয়ে থাকে। প্লেন যখন ছাড়লো তখন বলতে গেলে একদম রাত। আমাদের স্ন্যাক্স দিয়েছে, দেখি খুলে ওরা কী কী দেয়। একটা স্যান্ডউইচ, টিস্যু পেপার, এই তো খুব সিম্পল। খাওয়ার পর বুঝতে পারলাম এটা চিকেন স্যান্ডউইচ 2 ব্রেডের। সম্ভবত এই প্লেনটি কয়েকদিন আগেই লঞ্চ করা হয়েছে, কারণ প্রত্যেকটা জিনিসই একদম ব্র্যান্ড নিউ মনে হচ্ছে। এই খাবারের ট্রেটা মনে হচ্ছে খুবই টাইট, জয়েন্টগুলো নতুন থাকলে যেরকম হয়। এই প্লেনটি প্রতি ঘন্টায় 500 কিলোমিটার বেগে ছুটতে পারে। সর্বোচ্চ 32 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এই প্লেন নিতে পারে 7,400 কেজি পর্যন্ত ওয়েট। প্যাসেঞ্জার সার্ভিসের এই বাটনগুলো বেশ ভালো কন্ডিশনে আছে। তো কথায় কথায় ল্যান্ডিং করে ফেললাম কক্সবাজারে। জলতরঙ্গ হোটেলের শাটেলে করে হোটেলে যাব। তো এই হচ্ছে জলতরঙ্গ হোটেলের এন্ট্রি। রিসেপশনের ডিটেল ভিডিও আমি পরে শেয়ার করব। তো এখন রিসেপশনে যে চেক ইন করবো রুমে। তো রুমে ঢুকতেছি, এই হচ্ছে আমার রুম। আমার রুমে অলরেডি লাগেজ রেখে গেছি, আমি শ্যুট করার জন্য আবার বাইরে বেরোচ্ছি আর কি। তো একটু স্লোলি দেখাই। এখানে টিপট আছে, মগ আছে, চা খাওয়ার, কফি খাওয়ার সবই আছে। সেফটি লকার আছে, ব্যাথিং গাউন আছে, হ্যাঙ্গারগুলো সেটটাও ভালো আলহামদুলিল্লাহ। জায়নামাজতে আছে, একটা হেয়ার ড্রায়ার আমি দেখতে পাচ্ছি, কটন স্লিপারও আছে। তো এই হচ্ছে ক্যাবিনেটে কি কি ছিল দেখালাম। এবার রুমের দিকে যাই আস্তে ধীরে। এখানে একটা অলমোস্ট আই থিঙ্ক 65 ইঞ্চ টিভি আছে, সনি ব্র্যান্ডের। ইটস অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড, এত ভালো ব্র্যান্ডের টিভি দিয়েছে। সোফা আছে, চেয়ার আছে, নাইট ল্যাম্প আছে। এখানে বসে ইজিলি কোনো এক্সিকিউটিভ কাজ বা ডেস্কটপ আপনি ইজিলি করতেই পারেন। বেডটা আমি বলবো কিং সাইজের, ভেরি নাইস ডেকোরেটিভ। একটা ওয়াল পেন্টিংও আছে। পুরা রুম নাইসলি ডেকোরেটেড। আমি পুরা রুমের ইন্টেরিয়র ডেকোরেশনটা একটু দেখাচ্ছি। আই বিলিভ ভেরি নাইসলি ইউজ জিপসাম বোর্ড দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আজকে এখন আমার আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে। তো 7:30 বাজে ঘড়িতে। আমি জানি না ভিউ দেখা যাচ্ছে না, কিন্তু বারিন্দা দিয়ে ও মাই গড হোয়াট এ ভিউ অফ কক্সবাজার সি বিচ। এখান থেকে পুরো রিসোর্টের বটম ফ্লোরটাও মানে ডিজাইনটাও দেখা যাচ্ছে। এই হচ্ছে অন্যান্য রুমগুলো, যেগুলো পার্শিয়াল সি ভিউ রুম আছে। এখানে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। পানি 2 সেট দিয়েছে। এখানে একটা
মসকিউটো, ইলেকট্রিক মসকিউটো কয়েলও আছে। রুমে ঢুকে আমি কিছুক্ষণ বিছানায় শুয়েছিলাম। বিছানাটা খুবই কমফোর্টেবল। এবার আমি ওয়াশরুমটাতে চলে যাই। এই হচ্ছে ওয়াশরুম। আমি ব্র্যান্ডটা দেখি কোন ব্র্যান্ডের হাইপ্যান ইউজ করেছে। ব্রাভাটের হাইপ্যান ইউজ করেছে। টিস্যু হোল্ডার আছে, হ্যাঁ, ফ্লাশ আছে, টাওয়েল 2 সেট, এক্সট্রা টিস্যু দেয়া আছে, টয়লেট টিস্যু। এখানে 2টা ব্রাশ, একটা সোপ এবং একটা লোশন দেয়া আছে। এখানে মিররটা খুব সুন্দর। একটা সাইড মিরর আছে, দাড়ি কাটার জন্য খুব হেল্প হবে। হাত ধোয়ার জন্য একটা হ্যান্ড ওয়াশ দেয়া আছে। এবার মূল শাওয়ার ক্লোজেটটাতে আসি। গ্লাস দিয়ে সেপারেট করা। ভিতরে যাচ্ছি। হ্যাঁ, স্পেসটা খুব বড় নয়। আমি বলবো মোটামুটি ঠিক আছে, একদম মানে একদম ছোটও না, বাট খুব বড় না। হ্যাঁ, যেটা বলার মতো ব্যাপার। আপনি যদি অন্যান্য 5 স্টার বা 4 স্টারের সাথে তুলনা করেন, একটু ছোট রুম হিসাবে। এখানে শ্যাম্পু এবং শাওয়ার জেলও দেয়া আছে। আমি হট ওয়াটার কোল্ড ওয়াটারটা পরে চেক করব শাওয়ারের সময়, এবং এটা আমি পরে হয়তো আপডেট দিতে পারবো এটা আসলে ঠিকভাবে কাজ করে কিনা। তো রুমের রিভিউটা আমি এখানেই শেষ করছি। ওভারঅল রুমটা খুবই সুন্দর। এটা হচ্ছে এক্সিকিউটিভ সিভিউ রুম। আমার খুবই ভালো লাগতেছে এই রুমে এসে। ইনশাআল্লাহ নেক্সটে আপনাদের পুরো হোটেলটার একটা ভিউ দেখানোর ট্রাই করব। গুড মর্নিং এভরিওয়ান। এই হচ্ছে ভোরবেলা সকালের দৃশ্য এখান থেকে, একদম সি ফ্রন্ট, এবং সমুদ্রের ঢেউগুলো মনে হচ্ছে ব্যালকনির নিচে এসে আঘাত হানছে। ডিভাইনের পাশের জানালাটা একটু দেখাচ্ছি। রেডি, 1 2 3। ওয়াও, 1 2 3। এখান থেকে শুয়ে শুয়ে সমুদ্র উপভোগ করা যাবে। এখন ব্রেকফাস্টে যাব। তো ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এই হচ্ছে দ্য ওয়েভিউ রেস্টুরেন্টের ভিউ। ইটস হিউজ অ্যাকচুয়ালি। আই থিঙ্ক আমার মনে হয় একসাথে 200 লোক খেতে পারবে। ফুড কর্নারটা এদিকে। তো আমি চাই একে একে 1 বাই 1 কর্নারগুলো দেখি অ্যাকচুয়ালি কি কি আছে। তো এই দিকটা থেকে শুরু করি। এখানে দেখতে পাচ্ছি কি আছে দেখেন। পোলাও আছে, ফ্রেঞ্চ টোস্ট আছে, পটেটো ওয়েজেস আছে, পরোটা আছে, বেকড বিন আছে। সবগুলোই দেখাচ্ছি। আমি অনলাইনে কিছু রিভিউ দেখা ট্রাই করেছি, আমার মন মতো একটাও পাই নাই। আই হোপ আপনারা আমার ভিডিও দেখে কিছুটা আইডিয়া পাবেন এখানে বুফে ব্রেকফাস্টটা কেমন হয়। খিচুড়ি, আলুর দম, চিকেন, বিফ, নুডলস, আলু ভাজি সবই আছে এখানে। এবার আমি কাউন্টার 2-তে চলে যাবো একটু। ওকে, সেম আইটেম আসলে অ্যাকচুয়ালি। তো এখানে দেখানোর কিছু নাই। তো লেটস মুভ অন টু জুস কর্নার। এখানে ফ্রেশ পাপায়া জুস দেয়া আছে, দুটোতেই ফ্রেশ পাপায়া জুস। এখানে এগ কর্নার, বিভিন্ন রিকোয়েস্টে বিভিন্ন এগের রেসিপি হচ্ছে। এখানে পনির, জেলি অ্যান্ড ব্রেড কর্নার, আমেরিকান ব্রেকফাস্ট। সো টোস্ট করে নিতে পারবেন ইজিলি। একটা 5 স্টারে যেরকম ফ্যাসিলিটিস থাকা দরকার সবই আছে এখানে। তো আমি 1 বাই 1 দেখাচ্ছি। ব্রেড, কেক, ক্রিম, হালুয়া,
এখানে ফ্রুটস আছে 2 রকমের, পেয়ারা আছে, অ্যাপেল আছে এবং সুজির হালুয়া আছে। আই থিঙ্ক এই হালুয়াটা বেশি নিচ্ছে সবাই, ডিমান্ড বেশি আছে একটু। এবার আমি একটু সালাদ কর্নারে যাই। এখানে টুনা ফিশের স্যান্ডউইচ আছে, মরিচ, লেবু, পেঁয়াজ, টমেটো, গাজর, শসা সবই আছে। কর্ন স্যুপ, এগ কর্ন স্যুপ, মিনারেল ওয়াটার আছে, কোল্ড মিল্ক আছে, কর্নফ্লেক্স আছে, চকলেট কর্নফ্লেক্স আছে। এটা টি অ্যান্ড কফি জোন। আই হোপ আমি ট্রাই করার চেষ্টা করবো মোস্ট অফ দ্য আইটেম। তো আমি যতটুকু চেষ্টা করলাম এখানে বুফে ব্রেকফাস্টের কিছু ফুটেজ নেয়ার। আশা করি যারা এখানে আসতে চান এখানে আইডিয়া পাবেন। খাবারের আইটেম কম ছিল, তবে খাবারগুলো বেশ টেস্টি ছিল। তো পুরো হোটেলের একটা ভিউ নিতে বের হয়েছি রুম থেকে। তো এই হচ্ছে আমার রুমের বাইরের ভিউ। তো এখানে দেখতে পাচ্ছেন লেভেল 6 এ একটা ইনফিনিটি সুইমিং পুল আছে এবং লেভেল 2 তে একটা সুইমিং পুল আছে। আমি লেভেল 6 এ চলে এসেছি ইনফিনিটি সুইমিং পুলটা দেখার জন্য। এটাকে ওরা দ্য বে টেরেস বলছে। তো এদিকে যেয়ে দেখি এদিকে আছে কিনা। এখানে বসার জায়গা আছে, পুরো জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদের। এইখানে সন্ধ্যায় আড্ডা, সুইমিং পুল, বেবি পুল সবই আছে। এখান থেকে কিন্তু সন্ধ্যাবেলা এক্সিলেন্ট একটা সময় কাটাতে পারবেন। এক সাইডে ঝাউবন, ঝাউবনের গাছের ফাঁক দিয়েই সমুদ্রের কল্লোল। ওয়াও! আর এই হচ্ছে আমাদের ইনফিনিটি পুল। এই হচ্ছে বেবি সুইমিং পুল। এবার আমি যেটা ইনফিনিটি পুল সেটার দিকে যাই। ওয়াও! এই হচ্ছে জল তরঙ্গ। রেস্ট হাউস বলতে পারেন আপনি, জল তরঙ্গ রেস্ট হাউসের ইনফিনিটি পুল। ওই সাইডে যখন চলে যাবেন সেখানে খুব সুন্দরভাবে আপনি সুইমিং পুল থেকেই সমুদ্র দেখতে পারবেন। এটা হচ্ছে জলতরঙ্গের টপ ফ্লোর। আমি এখান থেকে পুরো হোটেলের সব রুমগুলা একটু দেখানো ট্রাই করতেছি। এই সাইডে আপনার রেস্টুরেন্টটা, এই সাইডে সম্ভবত কোনো রুম নেই আমি যতটুকু বুঝতে পারছি। এই সাইডে সুইট রুমগুলো, আমার রুম কিন্তু এখানেই। সম্ভবত এই রুমটা এখান থেকে একদম ফ্রন্টে সি দেখা যায়। এটা হচ্ছে এক্সিকিউটিভ ডিলাক্স রুম। এটার ভাড়া ডিটেলস আমি পরে আপনাদের বিস্তারিত বলছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার সি ভিউ রুমগুলো। এটা এই বিল্ডিংয়ের ঠিক নিচে। আর এখান থেকে দেখেন কত সুন্দরভাবে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। এটা হচ্ছে সুইমিং পুলের পাশে যেখানে ফ্রেশ হওয়া যায়। একটু দেখাই আপনাদের ভিতরে। ভিতরে লকার আছে, অনেকগুলো লকার আছে। তো ভেরি সেফ ফর এভরিওয়ান হু আর কামিং টু সুইম হিয়ার। এখানে দুটো ওয়াশরুম আছে, হ্যান্ড ওয়াশ আছে এবং ফসেট আছে। বের হয়ে যাব ডান দিক দিয়ে। তো এখানে লিফট আছে। তো লেভেল 2 তে একটা সুইমিং পুল আছে দেখলাম, সেটা একটু দেখে আসি চলুন। এখানে ওয়াশিং এরিয়া, এই হচ্ছে এন্ট্রি। এখানে পানির লেভেল 5 ফিট। ইটস ভেরি মাচ সুইমেবল ফর এভরিওয়ান অ্যাকচুয়ালি। যারা 5 ফিটের উপরে আছে কোনো প্রবলেম নাই, কোনো রিস্ক নাই। যত এদিকে যাবেন 3 ফিটের মতো আছে এখানে।
আর এটা হচ্ছে বেবি সুইমিং পুল, সামনে যাচ্ছি, এটা হচ্ছে বেবি সুইমিং পুল। তো বটম ফ্লোরে চলে এসেছি। বটম ফ্লোরে আমরা উপরে থেকে দেখতেছিলাম, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে ল্যান্ডস্কেপ দিয়ে। তো চলুন এই জায়গাটা একটু ঘুরে আসি এবং দেখি অ্যাকচুয়ালি কোথায় থেকে ভিউ আছে কিনা বা কেমন লাগে। আসলে এখানে দূরে দেখতে পাচ্ছেন যে একটা দোলনা আছে সুন্দর। আপাতত এটাই মনে হচ্ছে সবচেয়ে আনন্দদায়ক জিনিস এখানে। তো পুরো বাগানটা একটা ট্যুর দেওয়া যায়, বলে রাখা ভালো, সোজা গেলেই সমুদ্র। তো 1 মিনিটও লাগেনি, আমি হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আমি হোটেল থেকে হেঁটে 2 মিনিটে সমুদ্রের কাছে চলে এসেছি একদম। আর বিচ তো হোটেলের বাইরে থেকে শুরু হয়। প্রিয় বন্ধুরা, জল তরঙ্গের সামনে সমুদ্রের বিচে ক্যামেরা অন করেছি, দেখেন যে এই বিচেই আমার জল তরঙ্গ হোটেল। পানি চলে আসছে পায়ের নিচে একদম, মানে এতটুকু কাছে। আমি বলবো যারা সি ভিউ হোটেল বা সি ভিউ রুমের খোঁজে কক্সবাজার আসেন, একটু প্রিমিয়াম রিসোর্ট বা হোটেলে থাকতে চান, এটা ওয়ান অফ দ্য বেস্ট এবং আমি বলবো 5-1-2 এর মধ্যেই থাকবে। তো হোটেলে ব্যাক করা যাক, রিসেপশনটা একটু দেখাবো। রিসেপশনের যে বড় রুমটা সেটা একটু দেখাই ঘুরিয়ে। অনেকগুলো বসার স্থান আছে, জুস বার আছে, সফট ড্রিঙ্কস বার আছে। উপরের ইন্টেরিয়র ডেকোরেশনটাও ভালো, আমি খুব আহামরি বলবো না। লাইটগুলো আরেকটু বড় হতে পারতো, ঝাড়বাতিগুলো। এখানে যতটুকু সম্ভব আমার মনে হয় যে একটু কস্ট মিনিমাইজ করা হয়েছে। ঘড়িতে টাইম এখন 12টা, চেক আউটের সময় হয়ে আসছে। এই রুমের একটা অনেস্ট রিভিউ দিচ্ছি। সবকিছু মিলিয়ে ক্লিনলিনেস বলেন, ভালো লাগা বলেন, তারপরে বুফে ব্রেকফাস্ট সবকিছু এক্সেলেন্ট ছিল। আমি 4 আউট অফ 5 দিব। খারাপ লাগার মধ্যে হ্যাঁ, আরো একটু বেশি ক্লিনলিনেস হতে পারতো, আর একটু বেশি অর্গানাইজ হতে পারতো ভাড়া হিসাবে, তবে এটা নেগলিজিবল। সো আমি এটাকে ওভারঅল পজিটিভ একটা রিভিউ দিব। সো ইটস এ ভেরি নাইস হোটেল উইথিন হাই বাজেট। সো যারা এই বাজেটে আসবে তাদের জন্য এই হোটেলটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে। এই রুমের ভাড়া 32,000 টাকা। এখানে মোস্ট অফ দ্য কেসে 40% ডিসকাউন্ট থাকে, তবে এখন ওরা 25% ডিসকাউন্ট দেয় উইকেন্ডে, 35% দেয় উইকডেজে। আমি 35% ডিসকাউন্টে পেয়েছিলাম 20,800 টাকায় দুটো সিভিউ রুম। দুটো রুম হুবহু সেম, একটা কানেক্টিং ডোর দিয়ে আলাদা করা। তো যদি ডোরটা আপনি লক করে দেন, পুরোপুরি একটা প্রাইভেট রুম। আমি জলতরঙ্গ হোটেলের সব রুমের লেটেস্ট র্যাক রেট এখানে তুলে ধরছি। এখানে আশা করি 25 থেকে 35% ডিসকাউন্ট আপনারা কথা বলে পেয়ে যাবেন, তবে এটা টাইম টু টাইম ভ্যারি করে। তো ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। দেখা হবে সাইমন রিসর্ট ব্লগে, যেটাতে আমি একটু পরে চেক ইন করবো। সো বাই বাই, চেক আউট। প্রিয় বন্ধুরা, এই ব্লগ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখে আসতে পারেন আমাদের পপুলার ব্লগগুলো উপরের মেনু থেকে।